জিহাদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সালাতের অর্থটা কি? সালাত যে একজন মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর আনুগত্যের জন্য প্রশিক্ষণ দেয়, আমি সালাতের ব্যাখ্যাটা সেভাবে করতে পারি। দিন কি, রবের অর্থ কি, ইলাহ শব্দটার অর্থ কি, কালেমা পড়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি। কালেমা আমি পড়লে বেহেশতে চলে যাব, আপনার আমার মধ্যে কলেমা এসে গেলে দুনিয়া এসে যাবে। কথাটা মন্দ নয়, কথাটা খুব সহজ, কিন্তু আপনি ইলাহ শব্দের যে তাৎপর্য, যে ব্যাখ্যা, সমাজের যে উলুহিয়াত, রুবুবিয়াত, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, আইন শাসন, বিধি বিধান সবকিছুর কর্তৃত্ব যে সত্তার কাছে থাকে, তাকে যে ইলাহ বলা হয়, এই ব্যাখ্যাটা ইমাম যদি মেহরাব থেকে বলেন, মসজিদের খতিব হিসেবে বলেন, ওয়াইজ হিসেবে বলেন, ঈদগাহে দাঁড়িয়ে বলেন, সেই ব্যাখ্যা এমন ভাবে আসর করবে যা অন্যদের ব্যাখ্যায় তা আসর করবে। আমাদের বাংলাদেশের মতো আর্থসামাজিক পরিবেশে বহু শ্রেণী পেশার মানুষ আছে। একেবারে রাষ্ট্রপতি থেকে নিচের ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, গ্রামের মোড়ল মাতব্বর পর্যন্ত হাজারো শ্রেণী, পদ, পদবী, নানান ক্লাস অফ পিপুল আমাদের সমাজে আছে। কিন্তু ইমাম এবং খতিব, আমি খুব গভীরভাবে ভেবে দেখেছি, এই শ্রেণীর ইমাম এবং খতিবদেরকে আল্লাহ তাআলা এমন পজিশনে, এমন মর্যাদায় রেখেছেন যে সমাজের কোন শ্রেণী পেশার মানুষের, সাধারণ সমাজের সব মানুষের সাথে এমন কানেক্টিভিটি, এমন সম্পর্ক, এমন সংযুক্তি কোন শ্রেণী পেশার মানুষের সাথে এমন সংযোগ, এমন কানেক্টিভিটি সমাজের কোন মানুষের নেই, যা ইমামদের আছে, যা খতিবদের মধ্যে আছে। কারণ একজন ইমামের সাথে রিক্সাওয়ালা, গরিব, দরিদ্র, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, চোর, ডাকাত, সমাজপতি, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, পেশাজীবী, সমাজের আমলা, ব্যুরোক্রেসি, ডিফেন্স, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সোসাইটি, আপনি কি বলবেন, প্রত্যেককে কোনো না কোনো ভাবে প্রত্যেক ইমাম এবং খতিবের সাথে তার একটা কানেক্টিভিটি, একটা সংযোগ আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। হয় তাকে জুমার মসজিদে, নাইলে পাঁচ ওয়াক্ত নামাজে, না ঈদের ময়দানে, নাই জানাজায়, নাই বিয়ের মজলিসে, নাই ওয়াজ মাহফিলে, কোনো না কোনো ভাবে মুআমালাতের সাথে। যে আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মেম্বার থেকে খুতবা দেবেন, বক্তব্য দেবেন, ঈদগাহে যাবেন, জানাজায় যাবেন, ওয়াজ মাহফিলে যাবেন, বিরাট সুযোগ। সমাজের সাধারণ কোন রাজনৈতিক নেতা, কোন সমাজপতি, কোন জনপ্রতিনিধি, কোন চেয়ারম্যান, মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে। সেখানে দাঁড়িয়ে আপনি ইসলামের সমাজ জীবনে আজকে যে সমস্ত বিকৃত ব্যাখ্যা, বিকৃত অর্থ, ইসলামকে এই সমাজে সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পথে জ্ঞানগত, আকীদাগত, চিন্তাগত, ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে, যে অন্ধকার চলছে, সেটাকে আমরা দূর করতে পারি। মানুষ এখনো ইসলামকে, একটা বড় অংশ এই সমাজের মানুষ দিন হিসেবে বোঝে না, ধর্ম। তাহলে আমি যদি দিন কি আর ধর্মের পার্থক্য, এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেহরাব থেকে বুঝাই, জাতির কাছে এর ব্যাখ্যাটা কত সুন্দর করে পরিষ্কার হবে। জিহাদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সালাতের অর্থটা কি? সালাত যে একজন মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর আনুগত্যের জন্য প্রশিক্ষণ দেয়, আমি সালাতের ব্যাখ্যাটা সেভাবে করতে পারি। দিন কি, রবের অর্থ কি, ইলাহ শব্দটার অর্থ কি, কালেমা পড়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি। কালেমা আমি পড়লে বেহেশতে চলে যাব, আপনার আমার মধ্যে কলেমা এসে গেলে দুনিয়া এসে যাবে। কথাটা মন্দ নয়, কথাটা খুব সহজ, কিন্তু আপনি ইলাহ শব্দের যে তাৎপর্য, যে ব্যাখ্যা, সমাজের যে উলুহিয়াত, রুবুবিয়াত, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, আইন শাসন, বিধি বিধান সবকিছুর কর্তৃত্ব যে সত্তার কাছে থাকে, তাকে যে ইলাহ বলা হয়, এই ব্যাখ্যাটা ইমাম যদি মেহরাব থেকে বলেন, মসজিদের খতিব হিসেবে বলেন, ওয়াইজ হিসেবে বলেন, ঈদগাহে দাঁড়িয়ে বলেন, সেই ব্যাখ্যা এমন ভাবে আসর করবে যা অন্যদের ব্যাখ্যায় তা আসর করবে না। আর ব্যাখ্যা তো দেওয়া হচ্ছে না। সেজন্য আমি বলবো, ইসলামের কতগুলো মৌলিক পরিভাষা আছে, ইবাদত, দ্বীন, ইলাহ, জিহাদ, সালাত, সিয়াম, জীবনের অনেকগুলো ব্যক্তিগত জীবনে আনুষ্ঠানিক ইবাদত হোক আর ইসলামিক যত মৌলিক পরিভাষা আছে, এর চমৎকার ব্যাখ্যা যদি আমরা সুন্দর করে এই উম্মার সামনে, জাতির সামনে পেশ করতে পারি, তাহলে আমাদের জীবনের আলটিমেট যে গোল, দিনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে বোঝা এবং এটাকে সমাজে, রাষ্ট্রে, জীবনের প্রতিষ্ঠা করা, যে সবচেয়ে বড় ফরজ, যেটা আমাদের আগের আলোচকরা বললেন, ফরিজায়ে ইকামতে দ্বীন, এই ইলমটা, এই বিশ্বাসটা জাতির মধ্যে প্রতিষ্ঠিত করার বিরাট সুযোগ ইমাম এবং খতিব সাহেবদের কিন্তু হয়েছে। কিন্তু আমি গল্প বলে, ছোট ছোট
এক একটা সময় কাটিয়ে মানুষকে কিছুক্ষণ মুখরোচক কথা বলে আনন্দ দিয়ে আমার মাহফিল, আমার বক্তব্য শেষ করে দিয়ে আমি হয়তো পপুলার হতে পারবো, কিন্তু একামত দ্বীনের মূল লক্ষ্যে চলার জন্য আমার এই ওয়াজ, আমার এই আলোচনা কিন্তু সেই লক্ষ্যে অতটা ধাবিত করতে পারবে না।